আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশ থেকে মূলদীয় ভগ্নাংশ। আমি গ্যারান্টি দিচ্ছি এই ধরনের প্রশ্ন থেকে উচ্চতর গণিতে একটা এমসিকিউ থাকবে, 100% শিওর থাকো যারা 2026 সালে পরীক্ষার্থী আছো। আর যারা 27 সাল 28 সালের আছো তাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত উভয় সাবজেক্টেই এই অধ্যায়গুলো থেকে ক নম্বরের প্রশ্ন থাকতে পারে বা এমসিকিউ থাকবেই। সাধারণ গণিত হচ্ছে প্রথম অধ্যায় এবং উচ্চতর গণিত হচ্ছে 7 নাম্বার অধ্যায়, যে একটা আবৃত দশমিক ভগ্নাংশ দিয়ে আছে এবং এটাকে মূলদীয় ভগ্নাংশ হচ্ছে। মূলদীয় ভগ্নাংশ মানে কি, ধরো 5/7 অথবা 15/8 এরকম, মোট কথায় এরকম আকৃতির ভগ্নাংশ বানাইতে বলছে, অথবা মিশ্র ভগ্নাংশ বানাইতে 5/2/3 এরকম বানাইতে বলছে। আমাদের দিয়ে আছে কি আবৃত দশমিক। আবৃত মানে কি পুনঃপুনিক আছে। আর পুনঃপুনিক মানে কি, দেখো প্রথম অঙ্কটা কি আছে 2.0.27 উপরে দুইটা ফোঁটা, ফোঁটাকে বলে পুনঃপুনিক। ফোঁটাগুলোকে কি বলে, পুনঃপুনিক। এগুলার মানে কি আসলে 27-এর উপরে পুনঃপুনিক আছে মানে কি একই সংখ্যা, মানে 27-এ বারবার রিপিট হয়েছে, 27-এ বারবার রিপিট হয়েছে। তার মানে যে সংখ্যাটা বারবার রিপিট হয়, যার কোনো শেষ নেই অসীম পর্যন্ত, এগুলোকে শর্ট ফর্মে লেখার জন্য যে সংখ্যাটা রিপিট হয় তার উপরে পুনঃপুনিক ব্যবহার করা হয়। কিন্তু এটা তো শেষ নাই, এটাকে কি বলছে আমাদের মূলদীয় ভগ্নাংশ বানাতে হবে। কি বানাতে হবে, মূলদীয় ভগ্নাংশ। তুমি জাস্ট একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে করে ফেলবা, সেটা ক নাম্বারে আসলেও এবং আমাদের যদি এমসিকিউতেও আসে তাও সেম টেকনিক। আমি খ নাম্বারটা করতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। খ নাম্বারে কি বলছে দেখো, দিয়ে আছে 0.0123, 1-এর উপরে পুনঃপুনিক, 3-এর উপরে পুনঃপুনিক। এইটা করার জন্য জাস্ট প্রথমে ভগ্নাংশের একটা দাগ দেব, এখন দেখবা কয়টার উপরে পুনঃপুনিক আছে। যে কয়টার উপরে পুনঃপুনিক আছে ওই কয়টা 9 দিবা, যে কয়টার উপরে পুনঃপুনিক আছে ওই কয়টা কি দিবা 9। তাহলে কয়টার উপরে আছে দেখো তো, 0.023 ওর উপরে আছে, 2-এর উপরে কিন্তু নাই, তাই না? কিন্তু দেখো তো 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যদি যায়, 2টা কি ওর মাঝখানে পড়তেছে না? 2টা ওর কোথায় পড়তেছে, মাঝখানে। তার মানে মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে এবং তার উপরে যদি পুনঃপুনিক ব্যবহার না করে, তাও ধরে নিতে হবে ওইটার উপরে এরকম একটা পুনঃপুনিক আছে। আবারও বলতেছি, মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে এবং তার উপরে যদি পুনঃপুনিক এরকম না দেয়, পরের শেষেরটা এবং আগেরটায় দিছে, এইটার উপরেও আছে, এটা আমার ধরে নিতে হবে। তাহলে কয়টার উপর আছে, 1 2 3, তার মানে 0.013, তার মানে 123 রিপিট হইতেছে, 123 রিপিট হইতেছে। তার মানে যে সংখ্যাটা রিপিট হচ্ছে ওইখানে কয়টা অঙ্ক আছে, যা রিপিট হয় ওইখানে কয়টা অঙ্ক আছে ওই কয়টা আমি 9 দেবো। তাহলে কয়টা সংখ্যা রিপিট হচ্ছে, 3টা, তাহলে 3টা আমি কি দিব 9, 3টা কি দিব আমি 9 নিচে দিলাম। এখন আমরা কি করব, দশমিকের পরে পুনঃপুনিকের আগে, দশমিকের পরে পুনঃপুনিকের আগে যে কয়টা ঘর আছে ওই কয়টা তুমি শূন্য দিবা। এই যে দশমিকের পর পুনঃপুনিকের আগে কয়টা ঘর আছে, একটা, তো এই একটা আমি কি দেব 0, এই একটা আমি কি দেব 0। এখন উপরে কি লিখবো, উপরে হচ্ছে জাস্ট দশমিক এবং পুনঃপুনিক ছাড়া সব অঙ্ক লিখবা। কত আছে, 0 0 1 2 3, বামের শূন্যের তো কোনো ভ্যালু নাই, বামের শূন্য দিলেও রাইট, না দিলেও রাইট। এখন দেখো মাইনাস করব পুনঃপুনিকের আগ পর্যন্ত যে সংখ্যাটা আছে, পুনঃপুনিকের আগ পর্যন্ত যে সংখ্যাটা আছে, পুনঃপুনিকের আগ পর্যন্ত আছে কি 0 0 0, মাইনাস করাও যা না করাও তাই, সো এটুকু না দিলেও সমস্যা নেই। এটাই আমাদের অ্যান্সার শেষ। এখন যদি কাটাকাটি যায়, এখন যদি কি যায় কাটাকাটি যায়, 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে কত 41, এটাকে 3 দিয়ে কাটলে আসবে হইলো আমাদের কত আসবো 3 3 3 3 3 3 0, 3 3 3 0, এটাই আসার কথা। ভাগ করে দেখো, ভাগ করলে এটাই আসার কথা। তো ভাগ করলে আমরা 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 41, 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছে 3 3 3, তার মানে আমরা অ্যান্সারটা পাচ্ছি কত, উপরে পাচ্ছি 41, নিচে পাচ্ছি 3 3 3 0, এটাই আমাদের অ্যান্সার। ধারার মাধ্যমে করার কোনো দরকার নাই, জাস্ট এই ট্রিক্স ফলো করবা। গ নাম্বার অঙ্কটাও করা যাক, চলো দেখা যাক গ নাম্বারে কি বলছে আমাদের। গ নাম্বারে কি আছে দেখো, 3.0403 পুনঃপুনিক আছে এটার। তো এটাকে আমরা কি করব, শুরুতেই বলছি একটা ভগ্নাংশের দাগ। কোন সংখ্যাটা রিপিট হচ্ছে দেখো তো,
4-এর উপরে পুনঃপুনিক আছে 3-এর উপরে, তাহলে মাঝখানে 0, তার মানে 403টা রিপিট হচ্ছে। তাহলে এখানে যেহেতু এখানে পুনঃপুনিক, এইখানে পুনঃপুনিক, তাহলে রিপিট হচ্ছে এই পুরোটা, যেহেতু মাঝখানে ওকে ধৈর্যই নিতে হবে। তাহলে কয়টা আছে? 3টা। তাহলে 3টা আমি কি দিব? 9। পুনঃপুনিকের দশমিকের পরে পুনঃপুনিকের আগে ঘর আছে কয়টা? এই যে দশমিক, দশমিকের পর এই যে পুনঃপুনিক, পুনঃপুনিকের আগে একটা মাত্র ঘর আছে, ওই কয়টা কি দেবো আমি? 0। এখন উপরে কি করব আমরা? জাস্ট পুরো সংখ্যাটা তুলব। কত আছে? 3 0, খেয়াল করো যা আছে আমরা তাই তুলব। 3 0 4 0 3 মাইনাস, এখানে আমি দশমিকে দেব না, পুনঃপুনিকে দেব না, দশমিকে দেব না, পুনঃপুনিকেও দিব না। এখন আমি মাইনাস করব কত? দশমিকে পুনঃপুনিকের আগ পর্যন্ত যা আছে, পুনঃপুনিকের আগ পর্যন্ত যা আছে, দেখো তো পুনঃপুনিক কোথায় আছে আমাদের? এইখানে না? এটার আগ পর্যন্ত কি আছে আমাদের? 3 আর 0, তাহলে 3 0। আবারও বলতেছি, এইখানে কোনো দশমিক কোনো পুনঃপুনিক দেয়া যাবে না। দশমিক এবং পুনঃপুনিক ছাড়া যা আছে তুমি তুলবা চোখ বন্ধ কইরা, যা আছে তুললাম, মাইনাস করব পুনঃপুনিকের আগ পর্যন্ত যা আছে তাই, পুনঃপুনিকের আগ পর্যন্ত যা আছে তাই। এখন মাইনাস করো কত আসে? উপরে যা নিচে যা আছে তাই। উপরে কি আছে দেখো তো? 0 3, তাহলে এনে 3 3 আছে 10 অবগত হলে 7 হইলে হাতের হইলে কত? 1 1 আছে 4 অবগত হলে 3 হইলে 0 3, উপরে রইল এটা। এখন যদি যেহেতু এটা অ্যান্সার দিলেও রাইট, এটা অ্যান্সার দিলেও রাইট, কিন্তু যেহেতু অপ্রকৃত তাহলে আমাদের কি করা যায়? অপ্রকৃত থাকলে আমাদের মিশ্র বানানো যায়। তাহলে এটাকে যদি করি 3 0 3 7 3, এটাকে যদি আমরা ভাগ করি কত দ্বারা? 9 9 9 0, 3 বার যাবে, 3 বার গেলে কত থাকে? 3 0 0 3 0 0, 3 নং 27 7, হাতের হইলো কত? 3 নং 27 7, হাতের হইলো 2, 3 নং 27 2 29, হাতের হইলো 2, 3 নং 27 27 2 29, তাহলে বিয়োগ করলে থাকে কত? 3 0 13 হবে কত হলে? 4 হইলে হাতের হইলো 1 10 0 1 0, তার মানে আমার ভাগ শেষ থাকতেছে কত? আমরা যদি এটা মিশ্র বানাই, ভাগ যাইতেছে কত? 3 বার। কত যাইতেছে আমাদের? 3 বার। আর ভাগ শেষ কত পাচ্ছি আমরা? 403, আর নিচে যা আছে তাই আমাদের অ্যান্সার। আবার বলতেছি, এইটা দিলেও অ্যান্সার রাইট, এইটা দিলেও আমাদের অ্যান্সার রাইট। কিন্তু যদি অপ্রকৃত আসে, যদি কি আছে? অপ্রকৃত আসে, তাহলে সেটাকে মিশ্র বানিয়ে দেওয়াটাই ভালো। এখন আমি আসি এমসিকিউতে। এমসিকিউতে যদি আমাদের অপ্রকৃত আকারে থাকে তাহলে এইটাই অ্যান্সার, আর যদি আমাদের মিশ্র আকারে থাকে তাহলে এটাই অ্যান্সার। আশা করি আবৃত দশমিক ভগ্নাংশ থেকে মূলদীয় ভগ্নাংশ এখন সবাই তোমরা করতে পারবা। আর এটা তোমাদের বাড়ির কাজ রইলো, এটা তোমাদের কি রইলো? বাড়ির কাজ। সাথে আরো কয়েকটা করবা। আরো কয়েকটা কি কি করবা দেখো তো? আরো কয়েকটা ধরো আমি দিয়ে দিলাম 4.2540 3, আর হইল 1.0253, এটার উপরে এটার উপরে, এটা সমান কত, এটা সমান কত তোমরা বের করবা। এটা তোমাদের বাড়ির কাজ। এগুলা যদি করতে পারো তাহলে সব ধরনের এগুলা পারবা। আবারও গ্যারান্টি দিয়ে বলতেছি, আমাদের উচ্চতর গণিতে এইবার 2026 সালে এখান থেকে একটা এমসিকিউ মাস্ট বি থাকবে। আর এর পরবর্তীতে যারা আছো সাধারণ গণিতেও পাবা, উচ্চতর গণিতেও পাবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।